আজকে আমরা বানাবো কাঁঠাল বীজ দিয়ে চিংড়ি মাছের ভর্তা। আমাদের লাগবে খানিকটা কাঁঠাল বীজ। প্রেসার কুকারে জল দিয়ে আমরা এটাকে সিটি দিয়ে নেব যাতে এটা নরম হয়ে যায়। এরপরে আমরা পেঁয়াজটাকে পাতলা করে স্লাইস করে নেব কাঁচা লঙ্কা, রসুন আর শুকনো লঙ্কা। আর লাগবে চিংড়ি মাছ, তাতে আমরা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। একটা কড়াই গরম করে তার মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে নিতে হবে। তার মধ্যে আমরা দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে তুলে নেব। আর এর মধ্যে দেব খানিকটা কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ কুচি। হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। এই রান্নাটা হলো খুবই ইজি, কিন্তু খেতে প্রচুর মজা। গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এবার আমাদের পেঁয়াজ আর চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা সেদ্ধ করা কাঁঠাল বীজটাকে দিয়ে দেব। কাঁঠাল বীজের কালারটা একটু চেঞ্জ হলেই আমরা এটাকে নামিয়ে নেব। তারপর এটাকে বেটে নিতে হবে। এখন আমাদের বাটা কমপ্লিট হয়ে গেছে। একটা পাত্রে আমরা শুকনো লঙ্কা আর নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। এরপর এই চিংড়ি মাছ আর পেঁয়াজের বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে আমাদের ভর্তা রেডি। এবার যখন আমরা পরিবেশন করব, উপর থেকে আমরা খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এখন একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে, খুবই টেস্ট হয়েছে। যারা চিংড়ি মাছ পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগবে।